বেশি বেশি করে দান সদকা করতে হবে এই টাইমে কিন্তু দান করার সময়। কারণ গাছে ফুল, গাছে ফল আর শস্য খেতে ফসল আর ফসল, যেহেতু বৃষ্টি হচ্ছে দানের কথা বললে রাগ করবে, কিন্তু যেহেতু দানের কথা না বললেই নয়, এই ফসলের ওষুধ দিতে হবে। আল্লাহ রসুল বলেছেন ফসলের ওষুধ দেওয়ার কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেছে যারা যাকাত না দিবে, ফসলের যাকাত না দিবে, তাদের ভয়াবহ শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। দুনিয়াতে যারা সম্পদ জমা করে রাখবে, যাকাত না দিবে, ফসলের ওষুধ না দিবে, শরীরের যাকাত সিয়াম, আর মাল সম্পদের যাকাত হলো যাকাত দেওয়া, মালের যাকাত যারা না দিবে, গচ্ছিত রাখবে, মহব্বত করে যেই মালটি ভালোবেসে জমা করে রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের কঠিন দিনে ওই মাল, জমাকৃত মাল তাদেরকে আগুনের মধ্যে পোড়ায় দেওয়া হবে, পুড়িয়ে তাদেরকে ঝলসে দেওয়া, গলিত তামা বানিয়ে সেটা এক জায়গায় ঢেলে ওইটা লোহার মতন করে লাকড়ি বানানো হবে, আর ওই লোহার খুন্তি দিয়ে তার কপালে, তার পিঠের মধ্যে, তার বুকের মধ্যে দাগ দেওয়া হবে। ওই দাগ সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। যেমন ভাবে কামারের কাছে গেলে দেখবেন, কামারের কাছে এতটুকু একটা লোহা দিলে ওই লোহা পিটায় কিন্তু দা বানায়, বানানোর আগে ওই লোহা কিন্তু আগুনের মধ্যে দেয়, কয়লার মধ্যে দেয়, আগুনের মধ্যে, ওই কয়লার মধ্যে ধোঁয়া দিয়ে, বাতাস দিয়ে কিন্তু ওই রডটা এমন লাল করে ফেলে, এমন লাল করা হবে, ওই লালকৃত লোহা দিয়ে আপনার আমার পিঠের মধ্যে সেক দেওয়া হবে। এ কারণে ফসলের যাকাত দিতে হবে আমার প্রিয় ভাইরা, ফসলের যাকাত দিতে হবে, 20 ভাগে 1 ভাগ যাকাত দিতে হবে, 20 ভাগে 1 ভাগ ওষুধ দিতে হবে। ফসলের জন্য যারা ধান করেন, যারা আম বাগান আছে, লিচু বাগান আছে, তাদের পরিমাণ মতন করে 20 ভাগের 1 ভাগ তারা ফসলের যাকাত দিবে। সম্মানিত বন্ধুগণ, 4 নম্বর আমল বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হজ করার কথা। এই হজ কিন্তু ফরজ বিধান। কেউ যদি হজ না করে, অস্বীকার করে, সে কুফরি করে। ইসলামী রাষ্ট্র হলে হজ অস্বীকার করার কারণে, যাকাত অস্বীকার করার কারণে তার কতল হইতে হইতো, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন হজের আদেশ দিয়েছেন, এটা